ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारणकार सर्वकारणे। जय निताय, जय राधे, जय राधे। श्रद्धेय बाबा ठाकुर भक्तिपति माয়ের একটুখানি একটু যদি এগিয়ে বসেন, অনেকে দাঁড়িয়ে আছেন তারা বসবার একটু সুযোগ পাবে, আপনারা যদি একটু অ্যাডজাস্ট করে নেন। জয় নিতাই, রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। তা যে ভগবান এলেন আমার মতো দুরাচারী জীবকে করুণা করবার জন্য, যে ভগবান নিজ মুখে দাঁড়িয়ে বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। একটু চিন্তা করে দেখুন বাবা ঠাকুর যে কথা শুনলে আমরা গতকালকের খবরের কাগজ কিন্তু আজকে আমরা পড়তে পারবো না, কেননা কালকে পড়া হয়ে গেছে। খবরের কাগজ একদিনের দুদিনের পুরনো হলে আমরা পড়তে পারি না, কিন্তু ভগবানের কথা অনন্তকাল ধরে হয়ে আসছে, আর সেই কথাই আপনারা বারবার ঘুরে ফিরে শুনছেন, কিন্তু মনে হচ্ছে না যে পুরনো। কারণ ভগবান হলেন সনাতন, সচ্চিদানন্দ, তিনি আনন্দের স্বরূপ। সেই পরমাত্মা ভগবানের গুণকীর্তন, যে কথা আমরা সকলে আস্বাদন করবার জন্য একত্রিত হয়েছি এই মন্দির প্রাঙ্গণে, এই আশ্রমে। রাধে রাধে। পদকর্তা কলম দিচ্ছেন, কি বলছেন দেখুন একটু লক্ষ্য করে। গৌরাঙ্গ বলিতে হবে, প্রার্থনামূলক পদ। গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে। ও গো পুলক গৌরাঙ্গ বলিতে হবে। রাধে। পুলক শরী আরে হরি হরি বলিতে, হরি হরি বলিতে, হরি হরি বলিতে নয়নে বহেনি। হরি হরি বলিতে নয়নে বহেনি। বলো আর কবে বা হবে, কবে বা হবে, আর কবে বা হবে, কবে বা হবে, কবে হরি বলিতে নয়নে ঝুরিবে, কবে বা হবে, হরি বলিতে নয়ন ঝরিবে, কবে বা হবে, আর হবে না হবে না। আর হবে না হবে না হবে না হবে না হবে না হবে না এমন দুর্লভ মানব জন্ম, হবে না দুর্লভ মানব জনম, হবে না হবে না। একবার বলে নাও বলে নাও, বলে নাও বলে নাও বলে নাও বলে নাও, ও যে মধু মাখা হরি নাম, বলে নাও বলে নাও, মধুমাখা হরি নাম, বলে নাও বলে নাও, মধুমাখা হরি নাম। নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি বলো আর যেন ভয় বানা হয়, হরি 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 বলো আর যেন, হরি 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 বলো আর যেন ভয় বানা হয়, বলে নাও বলে নাও। হরি বল। তাহলে ভক্তিমতী মায়েরা, ভক্ত মণ্ডলী বাবা, যে কথা শুনবার জন্য আমরা ছুটে আসি, বারবার ছুটে ছুটে যায়, রাত্রিবেলায়, ঠান্ডায়, গ্রীষ্মে, বর্ষায়, সর্বত্র সব সময় ভগবানের কথা শুনবার জন্য আপনারা ছুটে যান। এই যে তীব্র টান, রাধে রাধে। য আকর্ষয়তি স কৃষ্ণ, কৃষ্ণ মানে আকর্ষণ।
আর এই আকর্ষণে আপনারা আকর্ষিত হয়ে ছুটে আসেন হরিকথা সাধন করবার জন্য। তার মানেটা কি না, ভগবান যখন করুণা করেন, ইয়াত করোসি যদ শুনাসি যদ জুহোসি দাদাসি যদ, তুমি যা করবে আমাকে আমার জন্য করবে, যা খাবে আমাকে দিয়ে খাবে, যা পড়বে আমাকে দিয়ে পড়বে। হরি বল। এটাই হচ্ছে পূজা। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? বলে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। যদি ধন ঐশ্বর্য টাকা পয়সা থাকলে সব সুখ পাওয়া যেত, একটু বিচার করে দেখুন, রাবণ রাজা রামচন্দ্রের থেকে 10 গুণ বেশি ধনী ছিলেন। ভগবান আর রাম আর দুরাচারী রাবণ, আমি বলছি না, শাস্ত্র বলছে, শাস্ত্র বলছেন রামচন্দ্রের থেকে অনেক বেশি ধনী ব্যক্তি ছিল রাবণ। রামচন্দ্রের থেকে অনেক বেশি প্রভাবশালী ছিলেন রাবণ। 33 কোটি দেবতা যার বাড়িতে এসে কাজ করতেন, টিউশন পড়াতে বাধ্য হতেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা কারোর কাছে বাধ্য নয়, এ তো রাবণের কাছে বাধ্য। যে যমরাজার জন্য, যে যমরাজার ভয়ে বড় বড় নেতা মন্ত্রী বডিগার্ড নিয়ে বেরোতে হয়, প্রাণের ভয়, তাই বডিগার্ড থাকে, সেই যমরাজা পর্যন্ত রাবণের বাড়িতে ঘোড়ার ঘাস কাটবার জন্য আসতেন। তাহলে রাবণের প্রভাব শক্তির ক্ষমতার, চামড়ার এই মাংসের ক্ষমতার জন্য নয়, তার প্রভাবের জন্য। তাহলে সমস্ত বিষয়ে রামচন্দ্রের থেকে রাবণ অনেক ওপরে ছিল। গোটা কৈলাস পর্বতটাকে বাঁ হাত দিয়ে তুলে দিতে পারতেন রাবণ, কৈলাস পর্বতটাকে বাঁ হাতে তুলে দিতেন রাবণ, এত তার ক্ষমতা। কিন্তু রাবণের সুখ ছিল না, তার অভাববোধটা ছিল বলেই তো তিনি সীতা দেবীকে হরণ করছেন। তাহলে যার এত কিছু তবুও তার অভাব মিটছে না, তার মধ্যে কি নেই? বলে ধর্মবোধটা নেই বাবা, ধর্মবোধ নেই। রাধে রাধে। যুদ্ধ করতে এসেছে রাবণ একটা বিরাট বড় রথের উপরে চেপে আছে, আর রামচন্দ্র লক্ষ্মণ মাটির উপরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন এইটুকু, আর কোথায় রাবণ আর কোথায় রামচন্দ্র। রাবণ হাসছেন যে যার সঙ্গে আমি যুদ্ধ করছি তার একটা রথ পর্যন্ত নেই। অবশেষে হনুমানের পিঠে কাঁধে চাপলেন রামচন্দ্র। তা বাবা ঠাকুর অনেক কিছুই আছে, কিন্তু ধর্মবোধ যদি না থাকে সেই রাবণ কিন্তু বিনাশ হয়ে গেলেন। তাই আমাদের মধ্যে অনেক কিছু আছে, আমরা শিক্ষা দীক্ষা, আজকের অ্যাডভান্স কলিযুগ, আজকের সায়েন্স অনেক উন্নত হয়েছে, সব কিছুই হচ্ছে, কিন্তু এই ভেতরে ধর্মবোধটা নেই বলে আমাদের ইন্দ্রিয়গুলো চঞ্চল হয়ে ছুটছে। এই চঞ্চল ইন্দ্রিয়গুলো স্থির হবে যেদিন আমরা পরমাত্মার চরণে নিজেকে নিবেদন করতে পারব। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। তাই হরি নামের দ্বারা জগতের কল্যাণ, যেদিন জীব নামকে আশ্রয় করতে পারবে। তাই এলেন কে সঙ্গে? শুধু একা ভগবান এলেন না, জগৎগুরু নিত্যানন্দ প্রভুকে নিয়ে আসছেন। পদকর্তা কি বলছেন? আর কবে নিতাই চাঁদ আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওগো করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, হরি করুণা করিবে। ওগো সংসার বাসনা
কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে কবে হরি বলে কে দেবে নব আমি হরি বলে কে দেবে রাম কবে হরি বলে কে দেবে নব কবে হরি বলে কে দেবে রাম ও যে ধুলাই গড়া গড়ে দেব হরি বলে কে দেবে রাম আমি ধুলাই করা করি দেব হরি বলে কে দেবে রাম সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা হবে তুচ্ছ হবে তাই ভগবান এলেন আমার মতো দুরাচারী পাপাচারী কামাচারী অত্যাচারী জীবকে করুণা করবার জন্য স্বয়ং ভগবান এলেন রাধে 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 ভগবান এলেন পরিত্রাণায় সাধুনামি বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে আর সেই ভগবান দাঁড়িয়ে বলছেন তুমি আমাকে যেভাবে চাইবে আমি তোমার কাছে সেইভাবে দাঁড়াবো ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম তুমি আমাকে ছেলে বললে আমি তোমার গোপাল হব তুমি আমাকে বন্ধু বললে আমি তোমার সখা হব তুমি আমাকে বাবা বললে আমি তোমার পিতা হব আর তুমি যদি আমাকে স্বামী বলো আমি তোমার মন মাধব হব আর তুমি যদি আমাকে হিরণ্যকশিপুরের মতো শত্রু বলো আমি তোমার কাছে শত্রু হয়েই দাঁড়াবো যেমন তুমি চাইবে ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাই এখানে ভেঙে পড়ার দুঃখ করার কোনো কারণ নেই আপনি যেভাবে ভগবানকে চাইছেন ভগবান বললেন আমারে তো যে যে ভক্ত ভজে যেভাবে আমি সেভাবে ভজি এ মোর স্বভাবে হরি হরি বল আমাকে তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই তোমাকে করুণা করব তোমার ভাব যেমন লাভ তেমন রাধে রাধে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা একটু চিন্তা করে দেখুন তাহলে যে ভগবানকে পাওয়ার জন্য আমরা সারা জীবন ধরে সারা জীবন মনের মধ্যে একটা সুপ্ত বাসনা যদি ভগবানকে পেতাম যদি ভগবানকে দেখতে পেতাম ভগবান হলেন অধক্ষজ কোনো ইন্দ্রিয় দিয়ে আপনি তাকে অনুভব করতে পারবেন না হরি বলে রাধে রাধে কোনো ইন্দ্রিয়ের দ্বারা আপনি চোখ দিয়ে দেখতে পাবেন না কান দিয়ে তার কথা শুনতে পাবেন না এই চামড়া দিয়ে তাকে ছুঁতে পারবেন না কারণ তিনি ইন্দ্রিয়াতীত ইন্দ্রিয়ের কোনো কিছু বস্তুর দ্বারাই যাকে আপনি প্রমাণ করতে পারবেন না সেই ভগবানও আছে কখন আছে না ভক্তের বিশ্বাসের ওপরে ভক্তির ওপরে ভগবান দাঁড়িয়ে থাকে তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি না কেন তিনি যদি সর্বত্র আছেন ঈশ্বর সর্বভূতানাং আমি বলছি না উপনিষদ বলছেন তিনি যদি সর্বভূতে বিরাজ করছে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলছে তোর হরি থাকে কোথায় আমাকে বল হরির একটা পার্মানেন্ট ঠিকানা তার একটা অ্যাড্রেস আমাকে বল তোর হরি কোথায় থাকে বাচ্চা ছেলে 5 বছরের ছেলে পিতার প্রশ্ন শুনেই হেসে ফেললেন যে বাবার কাছে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ কথা বলতে পারে না যে বাবার ছায়াটা দেখলে সকলে থরথর করে কাঁপে সেই বাবার দিকে তাকিয়ে প্রহ্লাদ হেসে বললেন বাবা তুমি আমায় জিজ্ঞাসা করছো হরি কোথায় থাকে আগে তুমি আমাকে বলো হরি কোথায় নেই তুমি আমাকে বলো হরি কোথায় নেই হিরণ্যকশিপুর বললেন তাহলে তুই বলতে চাইছিস তোর হরি সর্বত্র আছে হ্যাঁ বাবা আমার হরি সর্বত্র আছে অনলে অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে আছে বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে হরি বল তিনি সর্বত্র আছেন তাকে অনুভব করার জন্য ভক্তের ভালোবাসা প্রয়োজন একটু চিন্তা করে দেখুন বাবা তাহলে আমরা যে ভগবান আমার থেকে অনেক বেশি দূরে নেই একটা মাঝখানে শুধু পর্দা পড়ে আছে পর্দার ওপারে তিনি এপারে আমি ওপারে তিনি মাঝখানে একটা মায়া অবিদ্যার পর্দা বিশ্বকবি গাইছেন না
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তিনি আমার এই চোখের সামনে, শুধু মায়ার খেলার জন্য আমরা কেউ ভগবানকে দেখতে পাচ্ছি না। আর ভগবানই বলছেন মায়া মে তক তরন্তীতে নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতা মূঢ়য়গনাভিজাতানি লোকো মামোজ্জমব্যয়ম। মায়া কত সর্বনাশ, মায়ার কিরকম প্রভাব। স্বয়ং রাবণের রাধে রাধে মামা মারিচ সোনার হরিণ রূপ ধারণ করে ছুটছে। সীতা দেবী যেখানে সকালবেলায় ফুল তুলতে যাচ্ছেন, দেখলেন একটা সোনার হরিণ চকচক করছে, ছুটে ছুটে যাচ্ছে। মা সীতা দেবী ছুটে এলেন, স্বামীকে বললেন, স্বামী আমি এক্ষুনি একটা সোনার হরিণ দেখলাম, ওই হরিণটাকে আমাকে এনে দিতে হবে। রামচন্দ্র হাসলেন, সোনার হরিণ, সোনার প্রতি তোমার এত মোহ? তুমি বিদেহ কন্যা, বিদেহ রাজার মেয়ে, জনক রাজার মেয়ে, তোমার পা থেকে মাথা পর্যন্ত সোনার গয়না দিয়ে মোড়া। সেই সোনাকে পরিত্যাগ করে তুমি এলে, তুমি শ্বশুর বাড়িতে গিয়ে হাজার হাজার সোনা গয়নাকে ত্যাগ করে তুমি আমার সঙ্গে একটা গাছের ছাল পড়ে রামের সঙ্গে 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে এলে। আর এখানে এত ত্যাগ করেও আজকে সোনার হরিণের প্রতি তোমার এত মোহ? ওটা সোনার হরিণ নয়, ওটা কোনো মায়াবী শক্তি। সীতা দেবী বললেন, না স্বামী, ওই হরিণটাকে আমাকে এনে দিতেই হবে, আমাকে দিতেই হবে। রামচন্দ্র বললেন, দেখো সীতা, ওটা মায়া তুমি বিশ্বাস করতে পারছো না, কিন্তু ওটা হরিণ নয়। ভগবান বারবার বলার সত্ত্বেও সীতা দেবী একটা জায়গায় দাঁড়িয়ে বলছেন, ওই হরিণটা আমাকে এনে দিতে হবে। ভগবান রাম দেখলেন, তাহলে মায়ার কত বড় ক্ষমতা আজকে তোমাকে দেখাতে হবে। রামচন্দ্র হরিণের পেছনে ছুটতে শুরু করলেন। ঘটনাটা আপনাদের সকলে জানা, যেই রামচন্দ্র হরিণের পেছনে ছুটছে, রাধে রাধে, আর অমনি এই সোনার হরিণ রূপী রাক্ষস মারিচ চিৎকার করে উঠলেন লক্ষণ ঠাকুরের নাম ধরে, ভাই লক্ষণ বাঁচাও। আর যেই চিৎকার করেছে বাঁচাও বলে, অমনি সীতা দেবী লক্ষণকে বলছেন, ভাই তোমার দাদা বিপদে পড়েছে, তো তুমি তোমার দাদার কাছে যাও, তোমার দাদার কাছে গিয়ে দেখো তোমার দাদা বিপদে পড়ে তোমাকে ডাকছে। লক্ষণ ঠাকুর হাসছেন, বৌদি আমার দাদা হচ্ছেন বিপদ ভঞ্জন মধুসূদন। পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত জীব বিপদে পড়লে আমার দাদাকে ডাকে, আর আমার দাদার জীবনে বিপদ না, এটা মিথ্যে কথা। সীতা দেবী বললেন, তুমি যাবে কিনা বলো। রামচন্দ্র হরি বল, লক্ষণ বললেন, আমার দাদা আমাকে যাবার সময় বলেছিল যে তুই তোর বৌদিকে দেখিস, তাই আমি তোমাকে ছেড়ে দাদার পেছনে ছুটতে যাব না। সীতা দেবী বললেন, আচ্ছা তাহলে আমি অবলা নারী, আজকে আমি একা পেয়েছি, তাই তুমি দুর্বলতার সুযোগ নিতে চাইছো। এ কথা যেই বলেছেন লক্ষণ ঠাকুর সঙ্গে সঙ্গে হাত জোড় করে মাথাটা নিচু করে বলে উঠল, মাগো আমি তোমার চরণ ছাড়া তোমার মুখের দিকে কোনোদিন তাকাইনি মা, তোমার মুখের দিকে আমি কখনো তাকাইনি তোমার চরণ ছাড়া, কারণ তুমি আমার সম্পর্কে বৌদি, কিন্তু তুমি তত্ত্বগত দিক থেকে তুমি আমার জননী, তুমি আমার মা। তুমি আমায় এত বড় কথা বলতে পারলে মা, রাধে রাধে। তাই আমি যাচ্ছি দাদার কাছে, আমি যাচ্ছি, আমি দাদার আদেশ পালন করতে পারলাম না, তবে আমি যাওয়ার সময় একটা দাগ টেনে দিয়ে যাচ্ছি, এই দাগের বাইরে কিন্তু তুমি বৌদি বেরোবে না। লক্ষণ একটা দাগ টেনে দিলেন, লক্ষণ রেখা বললেন যাকে, সেই দাগটা টেনে দিয়ে লক্ষণ ছুটলেন রামের পেছনে। আর তারপরেই কি ঘটনা ঘটলো আপনারা সকলে জানেন, যে রাবণ এলেন ভিখারি সেজে, আর যেই সীতা দেবীর কাছে দাঁড়িয়ে বললেন, ভিক্ষাং দেহি। সীতা দেবী বললেন, বাবা আমি গৃহস্থ, গৃহস্থের ধর্মই হচ্ছে ভিক্ষা দেওয়া, তাই আমি আপনাকে ভিক্ষা দেব, তবে আমি দাগের বাইরে বেরোবো না, আপনি দাগের ভেতরে আসুন। রাবণ মনে মনে চিন্তা করছে, দাগের ভেতরে যাব কি করে, ওখানে তো কারেন্ট দেওয়া আছে, ওই দাগটা পেরোলেই তো আমাকে শর্ট মারছে, 440 ভোল্টের কারেন্ট,
লক্ষণের কারেন্ট দেওয়া আছে। তাহলে যার লক্ষ্যটাই স্থির নয় তিনি ওই দাগটা পেরোবে কি করে, লিমিটটা পেরোবে কি করে? তাই রাবণ বলে উঠলেন, না তোমাকে ভিক্ষা দিতে হবে, তবে আমি দাগের ভেতরে যাব না, তুমি দাগের বাইরে আসো। সীতা দেবী দেখলেন গৃহস্থের ধর্ম রক্ষা করতে গেলে দাগের বাইরে আমাকে যেতে হবে, আর যেই দাগের বাইরে বেরিয়ে ভিক্ষা দিতে গেল অমনি রাবণ সীতা দেবীকে হরণ করলেন। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। আস্তে রাধে। তাহলে যে মায়া আমাদেরকে গ্রাস করেছেন, এই মায়ার হাত থেকে সীতা দেবীকে রাবণ রাজা তুলে নিয়ে গেলেন। শুধু কিসের জন্য মা? দাগটার বাইরে বেরোলেন বলে। দাগের ভেতরে থাকলে রাবণের ঠাকুর দাদার ক্ষমতা নেই সীতা দেবীকে হরণ করবেন। সীতা দেবী বেরিয়ে গেলেন আর রাবণ তুলে নিয়ে গেলেন। তাহলে একটু চিন্তা করে দেখুন, সেই দাগটা আমাদের জীবনেও টানা রয়েছে। সেটা কি? সাধুর উপদেশ। লক্ষণ হচ্ছে সাধু, আর লক্ষণের উপদেশ ছিল এই দাগের বাইরে বেরোবে না। সীতা দেবী সাধুর উপদেশটাকেই লঙ্ঘন করলেন। আর আমরাও যদি সাধুর উপদেশ লঙ্ঘন করি, গুরুদেব যা বলছে আমি করতে পারছি না, গীতা যা বলছে আমি করতে পারছি না, ভাগবত যা বলছে আমি করতে পারছি না, এই সাধুর উপদেশটাকে লঙ্ঘন করে যাচ্ছি বলেই তো মায়া পিশাচি গলায় বাঁধিলা, গলাটা টিপে ধরেছে। তাই বললেন ভয় নেই, ভয় নেই, ভয় নেই, যা করেছো আজ থেকে সব বিসর্জন দাও। আর সবাই মিলে কি করবে? চৈতন্য ভগবান এসে বললেন, হাসি মাখা বদনে ছল ছল নয়নে নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। মায়ের একবার উলু ধ্বনি দিয়ে সবাই মিলে হরি বল, হরি বল মনে রে আমার একবার হরি বল, হরি বল মনে রে আমার একবার হরি বল, হরি বল মনে রে আমার হাসি মাখা বদনে। ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ বলিয়া গাও হয়ে আত্মহারা। গতি নয়, গতি নয় এই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো, হরি বলো মনে রে আমার একবার হরি বলো, হরি বলো মনে রে আমার একবার হরি বলো, হরি বলো মনে রে আমার ও একবার হরি বল, হরি বলো মনে রে আমার ও একবার হরি বল। হরি বলো মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন।
কবে হম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন, ওগো কবে হম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন। বলি সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, ও যে ধুলাই গড়া গড়ি যাবে, আমার কবে বা হবে, ধুলায় গড়া গড়ি যাবে, সেদিন আমার কবে বা হবে, ধুলায় গড়া গড়ি যাবে। হরি হরি বলো সবে, ধুলায় গড়া গড়ি যাবে, হরি হরি বলো সবে, ধুলায় গড়া গড়ি যাবে। বলি সেদিন আমার কবে হবে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। ভগবানের প্রতি, চরণের প্রতি তাদের আমাদের আরজি লক্ষ লক্ষ থাকতে পারে, অনেক কিছু ইচ্ছে আমাদের হতে পারে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পড়ে। এ কথা আপনাদের মতো অনুরাগী ভক্তরা তারা মানেন। আমার মতো অহংকারী ব্যক্তি আমি অনেক কিছু চিন্তা করি, কিন্তু শাস্ত্র আমার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন আপন ইচ্ছাই জীবে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পড়ে। এখানে যত যত মায়েরা বাবারা বসে আছেন সবাই চান আমার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নিজের পায়ে দাঁড়াক, আমার ছেলে সুখী হোক, নিজে যেন সুন্দর অ্যাডভান্স হতে পারে, আমার ছেলে যেন শিক্ষিত হতে পারে, সবাই চান, চাওয়াটা অন্যায় নয়। কিন্তু জগৎপতি শ্রী গোবিন্দ যিনি নাকি সকলের বাবা, তিনি নাকি সকলের মা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। তিনি যদি না চাই হবে না মা। আপনারা গানটা শুনেছেন, বাদাম বাদাম গান, ভদ্রলোককে তাকিয়ে দেখবেন তার মধ্যে এমন কোনো ট্যালেন্ট নেই, অত গোটা পৃথিবী সেই গানে আলোড়ন হয়ে গেল ইউটিউব চ্যানেলের দ্বারা। গানটা সবাই জানতে পারলো, গানের মধ্যে ভাষা কিছু নেই, সুর কিছু নেই, বক্তব্য কিছু নেই, উপদেশমূলক কোনো কথাও নেই, কিন্তু তার ভাগ্য তাকে হরি বল সেই জায়গায় দাঁড় করিয়ে দিলেন। বাবা সেই জায়গায় দাঁড় করালেন, তিনি ঋত্বিক রোশনের মতো দেখতেও নন, অথচ সেই জায়গায় গেলেন কেন না ভাগ্যে নিয়তি কে না বাধ্যাতে, আপনার ভাগ্যই আপনাকে সেখানে গিয়ে দাঁড় করাবে। হরি বল। ভগবান শ্রী হরির সঙ্গে দেখা করবার জন্য 33 কোটি দেবতা লম্বা লাইন দিয়েছেন। ভগবান হরির কাছে যাবেন, তার গেটটা দিয়ে যেই ঢুকতে যাবে সমস্ত দেবতারা যাচ্ছেন ভগবানের সঙ্গে দেখা করতে, এক এক করে ঢুকছে, আর ঠিক যেই দরজা দিয়ে ঢুকবে সেই দরজার বাম দিকে একটা পায়রা বসে আছে, কপত একটা পায়রা বসে আছে। সমস্ত দেবতারা পায়রাটাকে দেখে দেখে ঢুকছে। এমন সময় যমরাজা যখনই ভগবান হরির কাছে যাবে, ওই পায়রাটার দিকে তাকিয়ে একটু আর চোখে তাকিয়ে আর যমরাজা হেসে ফেললেন। যমরাজা হেসে ভেতরে ঢুকে গেলেন। পায়রা ভাবলো আমার দিকে তাকিয়ে যমরাজা হাসলো, তার মানে আমার বিপদের সংকেত। কারণ যম যার দিকে তাকিয়ে হাসে তাহলে তার বিপদ সামনে উপস্থিত না। তা পায়রা তখন চিন্তা করলো কি করা যায়, কি করব, আমার দিকে তাকালো মানে আমার মনে হয় কোনো বিপদের সংকেত তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। আর এর মধ্যেই হঠাৎ এমন সময় ভগবানের ভক্ত গরুড়, সেই গরুড় যেই ঢুকতে যাবে অমনি পায়রা হাত জোড় করে বলে উঠলেন, হে ভক্তপ্রবর গরুড়, একটু দয়া করে দাঁড়ান। গরুড় দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার না, আপনি তো ভগবানের বাহন, নারায়ণের বাহন হচ্ছে গরুড়, তা আপনি যেহেতু ভগবানের সঙ্গেই আপনার ওঠা বসা, তা আমাকে দেখে যমরাজা হাসলো কেন বলতে পারবেন? বলে ব্যাপারটা কি না, সবাই ভগবানের সঙ্গে দেখা করতে গেল, সবাই আমার দিকে তাকালো, কেউ হাসলো না, আর যমরাজা আমার দিকে আর চোখে তাকিয়ে একটু মিষ্টি হেসে আর ভেতরে চলে গেল। ব্যাপারটা কি? নিশ্চয়ই কোনো বিপদের সংকেত বুঝিয়ে দিয়ে গেল না। তা গরুড় বললেন, আপনি ভয় পাবেন না, আপনার যখন মনে হচ্ছে সামনে কোনো বিপদ, আপনি আমার পিঠে চাপুন, আমি আপনাকে হরি বল 7 সাগর 13 নদী পার হয়ে আপনাকে একটা সেফটি জায়গায় বসিয়ে দিয়ে চলে আসবো। গরুড়ের পিঠে পায়রা চাপলেন, পায়রা তো আর এত দূর উঠতে পারবে না, আর গরুর মুহূর্তের মধ্যে উড়ে একবারে 7 সাগর 13 নদী পেরিয়ে একটা সুন্দর একটা বিপদহীন জায়গায় আর ওই পাখিটাকে বসিয়ে দিয়ে আর গরুর চলে এলেন। রাধে রাধে। গরু চলে এলেন, এদিকে ভগবানের সঙ্গে দেখা করে এক এক দেবতারা সব যাচ্ছে। এমন সময় গরুর বলে উঠলেন যমরাজাকে, আচ্ছা কিছু মনে করবেন না, আমি শুধু জিজ্ঞাসা করছি, আপনি এখানে একটা পায়রা ছিল,
যমরাজা বললেন হ্যাঁ ছিল, গেল কোথায়? বললেন গেল মশাই, আপনি ওনাকে দেখে হাসলেন, উনি ভয় পেয়ে গিয়েছিলেন, তাই আমি ওনাকে 7 সাগর 13 নদী পার করে একটা সুন্দর জায়গায়, তাকে সুরক্ষিত জায়গায় রেখে দিয়ে এসেছি। যমরাজা বললেন আমি এই জন্যই হেসেছিলাম যে ওর কপালের দিকে তাকিয়ে দেখলাম মাত্র 24 মিনিট বাঁচবে, মাত্র 24 মিনিট তার জীবনের পরমায়ু ছিল। আর এই 24 মিনিটে তিনি মারা যাবে কোথায় না 7 সাগর 13 নদী পারে। তার কপালে পরিষ্কার করে লেখা ছিল যে 7টা সাগর 13টা নদী পেরিয়ে এই পায়রাটার মৃত্যু হবে। এটা দেখে আমি হাসলাম কেন না, একটা পায়রার ক্ষমতা নেই 24 মিনিটে তাকে 7 সাগর 13 নদী পেরিয়ে সে যাবে, তারপর ওখানে হার্ট ফেল করবে। এটা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু তুমি ওর কাজটা সুযোগ করে দিলে, তার সুগম করে দিলে, কারণ তার ভাগ্যে লেখা ছিল আর তুমি তাকে সেই জায়গায় পৌঁছে দিলে। রাধে রাধে। কারণ তার একার পক্ষে যাবার ক্ষমতা ছিল না, তার উড়ে যাবার ক্ষমতা ছিল না, কিন্তু ভাগ্যে নিয়তিকে না বাধ্যতে, তাই ভাগ্যে ছিল বলে তুমি ওনাকে সেই জায়গায় রেখে দিয়ে এসেছে। যাও ওখানে গিয়ে দেখো সে এখনো মরে পড়ে আছে। তাই বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, ভাগ্যের কথা বললাম মানে যে ভাগ্যে কি আছে কি আছে জানার দরকার নেই। যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ বেঁচে আছি, নিঃশ্বাস আছে, বলে ততক্ষণ একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশিপুরে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তাই রাধে 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 রাধে। আমাদের এই মনকে চেতনার আলোকে সাজানোর জন্য আমরা হরিবাসরে হরিকথা শুনতে এসেছি। পদকর্তা কি বললেন? রূপ রঘু নাথ পদে হইবে আকুতি, আজি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। আর কবে হম বুঝব সে, কবে হাম বুঝব কবে হম বুঝব সে, আজ কবে হাম বুঝব সেই ওগো যুগল পিরিতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। ওগো রূপ রঘু নাথ পদে রহু মোরে আস, আর প্রার্থনা করো এ সদা নরোত্তমদা, প্রার্থনা
জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন, তোমা ভিন্ন। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা যে পালার মধ্যে প্রবেশ করব, একটি সুন্দর ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। এক রাধা এক মীরা, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा जी से हो बैठी वो गोविंद, मीरा हाथ दिखाया। एक मुरली एक पायल, एक पगली एक घायल, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी। जय राधे। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে এতক্ষণ ছিলাম আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করে। আজকে যে মন্দির প্রাঙ্গণে যে বাবা পঞ্চানন্দ, শিব পঞ্চানন্দের যে বেদাশ্রম রয়েছে, সেই আশ্রম প্রাঙ্গণে আজকে আমরা তারই কথা শুনব। সেই বাবা ভোলা মহেশ্বর রাধে রাধে, তার তত্ত্ব আমরা আজকে আস্বাদন করব, যার মধ্য দিয়ে, যার কথার মধ্য দিয়ে তিনি হলেন প্রজাপতি দক্ষ রাজার দর্পচূর্ণের মধ্য থেকে আজকে আমরা লীলা আস্বাদন করব। সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। দক্ষ রাজা দর্পচূর্ণের কথা আমরা জানতে গেলে, তার ইতিহাস জানতে গেলে, তার তথ্য জানতে গেলে আমরা আজকে সরাসরি চলে যাব ব্রাহ্মণ পণ্ডিতের কাছে, যিনি হলেন মহামুনি ভৃগু। ভৃগু মুনি যজ্ঞ করছেন। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, আয় গো তোরা দেখে যা।
আর ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা। ত্রিভুবনের দেবগণের নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনের দেবগণের নিমন্ত্রণ কইলা। এবার বাবা ঠাকুর স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে। আপনারা এখানে অনেকে এসেছেন বিনা নেমন্তন্নে, ভক্তের এই বেদাশ্রমে এসেছেন, যার জন্য কোনো চিঠি দেওয়ার দরকার লাগে না, কারণ এটা শুভযোগ্য অনুষ্ঠান। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারেন। রাধে রাধে। কিন্তু ভৃগুমুনি ব্যক্তিগতভাবে যজ্ঞ করছেন, তাই স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। যথাযথ সময়ে, ঠিক সময়ে সমস্ত দেবতারা এসে নিজ নিজ জায়গায় নিজের নিজের আসনে তারা নীরবতা পালন করে নিজের নিজের আসনে বসেছেন। এতে এমন সময় আসতে দেরি হয়ে গেল একটু কার না, তিনি হলেন রাধে রাধে, যার নামটা দক্ষ রাজা, কিন্তু তিনি যে পদটাতে বসেন ওই পদের নাম হচ্ছে প্রজাপতি। প্রধানমন্ত্রী কারো নাম নয়, মুখ্যমন্ত্রী কারো নাম নয়, রাষ্ট্রপতি কারো নাম নয়, এটা আসনটার নাম, পদটার নাম। সেই চেয়ারটাতে যিনি বসেন তার ব্যক্তিগত আলাদা একটা নাম আছে। শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী, এটা তার নাম, কিন্তু পদটার নাম প্রধানমন্ত্রী। তেমনি পদের নাম হচ্ছে প্রজাপতি। আর ওই প্রজাপতির চেয়ারটাতে যিনি বসেন তিনি হলেন দক্ষ রাজা। সেই দক্ষ রাজা প্রজাপতি আসতে একটু দেরি হয়ে গেল। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, দক্ষ প্রজাপতি। ওমা কিরকম করে আসছে দেখুন, আমার দিকে তাকালে বুঝতে পারবেন। এরকম একটা হাতের ওপরে আর একটা হাত দিয়ে আর একটা ধর্মীয় অনুষ্ঠানে, যজ্ঞের অনুষ্ঠানে প্রজাপতি আসছেন। দক্ষ রাজা অহংকারে মত্ত হয়ে হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবে করে নম্রনতি, তাহারে দেখিয়া সবে করে নম্রনতি। আর যেই প্রজাপতি দক্ষ রাজা ঢুকছে ক্লাসরুমে, মাস্টার মশাই যখনই প্রবেশ করে ছাত্ররা উঠে দাঁড়ায়। এটা ছাত্রদের স্যারের প্রতি, মাস্টার মশাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। তাই প্রজাপতি দক্ষ রাজা যেই এসে অনুষ্ঠান ঘরে যেই ঢুকেছে, অমনি যত দেবতা ছিল নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আর হাত জোড় করে দাঁড়িয়ে নমস্কার করছেন, হাত জোড় করে নমস্কার করছেন। রাধে রাধে। আর প্রজাপতি দক্ষ রাজা সবার দিকে তাকিয়ে দেখলো যে আমাকে দেখে কারা কারা নমস্কার করছে একটু দেখে নি। আর দেখতে গিয়ে দেখলো সবাই উঠে দাঁড়িয়েছে, তবে বাঁ দিকে একটু কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াননি, যারা আমাকে দেখে হাত জোড়ও করেননি, আর আমাকে দেখে নমস্কারও করেননি। এই দক্ষ রাজার মেজাজ একবারে গরম হয়ে গেল। কে ওখানে? কে আমাকে দেখে উঠে দাঁড়ালো না? কে ওখানে? দক্ষ রাজা রেগে গিয়ে যেই ভালো করে এক দৃষ্টে তাকিয়ে দেখছেন, ওরে সর্বনাশ, প্রথম চেয়ারেই বসে আছেন তিনি আমার বাবা। আমার বাবা বসে আছেন প্রথম চেয়ারে। আর প্রজাপতি দক্ষ রাজার বাবাকে না, তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। মায়েরা একটু দেখে নিন, ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজার জন্ম। রাধে রাধে। ততক্ষণ পর্যন্ত কোনো নারীর দ্বারা জন্ম হতো না। ব্রহ্মার মানস পুত্র, মানস মানে মন থেকে সৃষ্টি। এই মানস মন থেকে সৃষ্টি হতে হতে প্রথম নারী আর পুরুষ শতরূপার মনু, এখান থেকে নারীর থেকে গর্ভ সৃষ্টি হলো। রাধে রাধে। কিন্তু তার আগে পর্যন্ত ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙুল থেকে দক্ষ রাজার জন্ম। তাই দক্ষ রাজা মনে মনে চিন্তা করলেন যে আমার বাবা আমাকে দেখে উঠে দাঁড়াবে কেন? বাবা তো আমাকে দেখে উঠে দাঁড়াবে না, বাবা তো আমাকে নমস্কার করবে না, বাবা তো আমাকে শ্রদ্ধা জানাবে না। তাহলে বাবা বসে আছে, ঠিক করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে কে বসে আছে? বাবার পাশের চেয়ারে যিনি বসে আছে তিনি তো আমাকে উঠে দাঁড়াতে পারতো। তা তিনি কে? আবার ভালো করে দেখতে গিয়ে দেখতে পেলেন আমার বাবারও বাবা বসে আছেন, মানে আমার দাদু। বাবার বাবা মানে আমার দাদু। আর আমার দাদু কে না, তিনি হলেন ভগবান বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি। তাহলে ভগবান বিষ্ণু বসে আছেন,
তার দাদু তো আর আমাকে দেখে উঠে দাঁড়াবে না, আর দাদু আমাকে নমস্কারও করবে না। তার দাদু বসে আছে, ভালো আছে, ঠিকই আছে। আচ্ছা, দাদুর পাশের চেয়ারে কে বসে আছে? আর যেই ভালো করে দেখতে গেলেন, অমনি চিৎকার করে বলে উঠলেন, অসভ্য, অভদ্র, অশিক্ষিত, ভদ্রদের কালচারের সঙ্গে মেশে না, ছাই ভস্য মাখে, সারা গায়ে ছাইয়ের গন্ধ, মোড়া পোড়ানোর গন্ধ, বাঘছাল পড়ে থাকে, সারা জীবনে ভদ্রলোকের সঙ্গ করে না। বুঝতেই পারছেন মা কাকে কথাগুলো বলছে? রাধে রাধে। যাকে কথাগুলো বলছে তিনি কিন্তু আজকে সাক্ষাৎ শুনছেন। আর আমি শাস্ত্র থেকেই কথাগুলো বলছি, আমি আমার বানানো কথা বলছি না। রাধে। যদি কেউ দেখতে চান রামচরিত মানস খুলে দেখুন, হরিব। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। আর ভোলেনাথকে দেখেই দক্ষ রাজা বলতে লাগলেন, দক্ষ রাজা হচ্ছে শ্বশুর মশাই, আর ভোলেনাথ হচ্ছে জামাই। একজন শ্বশুর মশাই তার জামাই সম্পর্কে এতগুলো কথা বলছে যে অভদ্র, অশিক্ষিত, মূর্খ, বাঁদরের মতো চোখগুলো, যাচ্ছে তাই বলতে লাগলেন। আর এ কথা শুনে শিব ঠাকুরের যারা ভক্ত তারা উঠে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে বলছেন, কি বলছেন আপনি? আপনার মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের সামনে আমাদের মালিককে এরকম কথা বলবেন? আপনার তো স্পর্ধা কম নয়। যেই এ কথা বলেছে, রাধে রাধে, অমনি ভৃগুমুনি যজ্ঞ ছেড়ে দিয়ে উঠে এসে দাঁড়িয়ে বলছে, এই খবরদার, তোমরা কেউ কথা বলবে না মাঝখানে, তোমরা কেউ কথা বলবে না। শ্বশুর আর জামাইয়ের মধ্যে আলোচনা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, ভৃগুমুনি বলছি, আমি ব্রাহ্মণ তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাদেরকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের দলের লোক বললেন, আচ্ছা, উল্টা চোর কোতবাল কো ডাঁটে, চুরি করে আবার বড় বড় গলা। রাধে রাধে। দোষ করেছেন আপনি, আর আমাদেরকে বলছেন যে আমরা পাষণ্ডী হব। তাহলে শুনুন মহামুনি ভৃগু, আমরা শিব ভক্তগণ, আপনি ব্রাহ্মণও হতে পারেন। আমরা অভিশাপ দিচ্ছি, ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে, ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। যেই বলেছে, এখন বাবা ভোলেনাথ দেখলেন সর্বনাশ, এদিক থেকে অভিশাপ যাচ্ছে তো ওই দিক থেকে অভিশাপ আসছে, তাহলে এখানে দাঁড়িয়ে আর আমার লাভ নেই। ভোলেনাথ কানে আঙুল চাপা দিয়ে আর সেখান থেকে যেই বেরিয়ে গেলেন, আর যেই বেরিয়ে গেলেন শিব ঠাকুরের দলবল সব বেরিয়ে চলে গেল। হরিবোল। বাবা ভোলেনাথ ভাবলেন মনটা ভালো নয়, এক কাজ করি, আমি একটু কীর্তন শুনে আসি। এই কীর্তন শুনতে যাবেন, যেই ঘরের বাইরে পাটা রেখেছে অমনি মা সতী গিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, ওগো আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ও স্বামী দাঁড়াও 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 না, দাঁড়াও না, আমার কথা শোনো না, শোনো না, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। বাবা ভোলেনাথ বললেন, আমি কোথায় যাচ্ছি তুমি কি জানো? মা সতী বললেন, আপনার তো দুটোই ঠিকানা, এক হচ্ছে শ্মশান আর এক হচ্ছে হরিবাসর। তাই রাত্রিবেলায় তো আর আপনি শ্মশান যাচ্ছেন না, আপনি যাচ্ছেন কীর্তন শুনতে। তা আমিও আপনার সঙ্গে যাব। কোথায় যাবে মা? কৈলাস থেকে মহারাষ্ট্র। ডিস্টেন্সটা চিন্তা করে দেখুন, কোথায় কৈলাস আর কোথায় মহারাষ্ট্র। অগস্ত্য মুনির আশ্রমে কীর্তন শুনতে যাবে। তাই ভোলেনাথ পা বাড়িয়েছে, মা সতী বললেন, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তা তুমি আমার সঙ্গে যখন যাবে ভালো কথা, তাহলে এক কাজ করো, ষাঁড়ের ওপরে নন্দীর ওপরে চাপলেন বাবা ভোলেনাথ, মা সতী উঠেই সোজা উঠতে উঠতে যাচ্ছে কোথায়? হরিবোল। কৈলাস থেকে মহারাষ্ট্র। অগস্ত্য মুনির আশ্রমে কীর্তন শুনতে গিয়েছিলেন যেমন, ঠিক 3 ঘন্টা পরে আবার কীর্তন শুনে সেই রকমভাবে স্বামী স্ত্রী ফিরে আসছেন। দুজনেই ওপর দিয়ে উড়তে উড়তে আসছেন। হঠাৎ এমন সময় মা সতী
বাবা ভোলেনাথকে দেখাচ্ছেন স্বামী ওই দেখুন স্বামী দেখুন নিচের দিকে তাকিয়ে দেখুন, নিচে তাকান। আর দুজনে যেই নিচের দিকে তাকিয়েছে দেখছেন প্রভু রামচন্দ্র সেই সময় রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছেন। আর সেই সীতার বিরহে প্রভু রামচন্দ্র কাঁদছেন। রামচন্দ্র কাঁদছেন, একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ তুই তো অনেক উঁচু অনেক লম্বা, তুই কি আমার সীতাকে দেখেছিস বল না, আমার সীতাকে তুই দেখেছিস বল না। গাছের পাতাগুলো যেন নিচু হয়ে বলছে যে প্রভু আমি তোমার সাহায্য করতে পারলাম না। গাছের পাতাগুলো নিচের দিকে ঝুলে পড়ে আছে। এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে, আর ওই পাখিটাকে দেখেই রামচন্দ্র বলছেন, ওরে পক্ষী একটু দাঁড়া একটু দাঁড়া, তুই তো নীল আকাশে অনেক উড়তে পারিস, অনেক আকাশ পর্যন্ত তুই উড়ে দেখতে পারিস, তুই কি দেখেছিস আমার সীতা এই রাস্তা দিয়ে কোথাও গেছে বল না, বল না তুই কি দেখেছিস আমার সীতাকে। রামচন্দ্রের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, চোখের জল পড়তে পড়তে বুক থেকে মাটিতে টপ টপ করে পড়ছে। আর এই অবস্থা দেখে সীতা হরিবোল সতী মা সতী শিব ঠাকুরকে বলছেন, আচ্ছা কিছু মনে করবেন না স্বামী, এই যে কিছুক্ষণ আগে অগস্ত্য ঋষি যে রাম 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 নামটা বললেন, যে রামের কথা আপনিও শুনলেন আমিও শুনলাম, তা অগস্ত্য ঋষি যে রামের কথা বললেন সেই রাম, আর আজকে যাকে আমি দেখছি জঙ্গলে কান্নাকাটি করছে এই রাম, এই দুটো রাম কি দুজনে আলাদা না দুজনে একজন? একটু ভালো করে বিচার করে দেখুন। শিব হচ্ছেন বিশ্বাস, হরি বল, শিব হচ্ছে শ্রদ্ধা আর সতী হচ্ছে বিশ্বাস। আমাদের বিশ্বাস এক জায়গায় দাঁড়ায় না বাবু, আমাদের বিশ্বাস টলমল করে। আমরা যখনই বাবা পঞ্চানন্দের কাছে ভোলানাথের কাছে এসে বলি ঠাকুর আমার ছেলেটার যেন চাকরি হয়, যখন ভগবানকে বলছি তখন আমার ভেতরে বিশ্বাস আছে, যেই চাকরিটা হলো না অমনি বললাম হ্যাঁ এসব ফালতু কথায়, এসব ভগবান বলে কিছু নেই। দেখুন ডিসব্যালেন্স হচ্ছে। এই বিশ্বাস এক জায়গায় দাঁড়ায় না, বিশ্বাস টলমল করে, কিন্তু শ্রদ্ধা যেখানে সেখানে কিন্তু টলমল করবে না, ডিসব্যালেন্স হবে না। আপনার শ্রদ্ধাই আপনার বিশ্বাসকে মজবুত করবে। যদি গুরুর চরণে আপনার শ্রদ্ধা থাকে, এমন অনেক ব্যক্তি আছে, এমন অনেক ব্যক্তি আছে বলে এই আমি আমার জীবনে কোনো গুরু খুঁজে পেলাম না। যদি কোনো ব্যক্তি কথা বলে তাহলে জানবেন ওনার থেকে বড় অহংকারী ব্যক্তি আর কেউ নেই। যদি কেউ বলে আমি আমার মনের মতো গুরুই খুঁজে পেলাম না, তার মানে উনি নিজেকেই বোঝাচ্ছে যে আমার মতো যোগ্য ব্যক্তি আর দুজন কেউ নেই। আপনাকে গুরু খুঁজতে গেলে আপনাকে আগে শিষ্য হতে হবে। রাবণ রাজা মারা যাবে, রামচন্দ্র লক্ষণকে বলছে ভাই তাড়াতাড়ি যাও, রাবণ মরে যাবে, মরবার আগে তুমি ওর কাছে কিছু রাজনীতির শিক্ষা শিখে এসো, যাও। লক্ষণ বললেন দাদা কিছু মনে করো না, তুমি প্রভু রাম, তুমি অন্তর্যামী পরমাত্মা ভগবান যোগাধিপতি যোগেশ্বর, তোমার ভাই আমি তোমার পায়ের কাছে আমি সারাক্ষণ দাঁড়িয়ে থাকি, আমি যাব রাবণের কাছে রাজনীতির শিক্ষা নিতে। রামচন্দ্র বললেন হ্যাঁ যাবে। কেন যাবে না, আমি বলছি বলে তুমি যাবে, যাও। লক্ষণের ইচ্ছা নেই রাবণের কাছে রাজনীতির শিক্ষা নেবেন, রাবণকে গুরু করবেন তার ইচ্ছা নেই, কিন্তু রামচন্দ্রের চাপে পড়ে লক্ষণ গিয়ে রাবণের মাথার কাছে দাঁড়িয়ে বলছে বলুন কিছু বলুন। রাবণ চুপ করে আছে। লক্ষণ বারবার বলছে আরে বাবা কিছু বলুন, আমার দাদা আমাকে আপনার কাছে পাঠিয়েছে, বলুন কিছু। রাবণ চুপ করে আছে। 3 বার 4 বার বলার পরে লক্ষণ ঠাকুর ব্যর্থ হয়ে ফিরে এলেন। রামচন্দ্র বললেন ভাই রাবণ কি বললো? বলে কিছুই বলেনি। তুমি জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, 1 বার নয় 4 বার বলেছি কিছু বলুন কিছু বলুন, কিন্তু উনি নীরব, কোনো শব্দই করলেন না। বলেন কোথায় দাঁড়িয়ে বলেছিলে? না আমি রাবণের মাথার কাছে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললাম, আমি রাবণের মাথার কাছে দাঁড়িয়েছি। রামচন্দ্র বললেন আগে নিজের পজিশনটা ঠিক করো, গুরুর কাছে কিছু চাইতে গেলে গুরুর মাথার কাছে নয় গুরুর পায়ের কাছে দাঁড়াতে হয়। হরি হরি বল। আগে দাঁড়াতে আগে নিজের পজিশনটা শেখো, আগে নিজের পজিশনটা দেখো যে তুমি কে, তুমি শিষ্য, আগে নিজেকে শিষ্য তৈরি করো, তারপরে আদর্শ গুরু খুঁজে পাবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দ প্রভুকে এ কথাই বলেছেন যে আগে নিজের শিষ্য তৈরি হও, তবে তো গুরু আদর্শ খুঁজে পাবে। তোমার বিশ্বাস যদি টলমল করে তোমার শ্রদ্ধা আসবে কোথা থেকে? তাই শিব হচ্ছেন শ্রদ্ধা আর সতী হচ্ছেন বিশ্বাস।
তাই তিনি প্রশ্ন করছেন যে অগস্ত্য ঋষি যে রামের কথা বললেন সেই রাম, আর আজকে জঙ্গলে জঙ্গলে যে কাঁদছেন এই রাম, এই দুটো রাম কি আলাদা না একই? ভোলেনাথ হাসলেন। সতী, যে রামের কথা তুমি শুনে এলেন, যার কথা কীর্তন শুনলে, তিনি হলেন এই রাম। মা সতী বললেন, কিছু মনে করবেন না স্বামী, তা রাম যদি ভগবান হয়, ইনি কেমন ভগবান যে এনার স্ত্রীকে কে চুরি করে নিয়ে গেছে জানে না? রাম যদি ভগবান হয়, রাম যদি অন্তর্যামী হয়, তাহলে এনার সীতাকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে আমি জানি আর উনি জানেন না। আর উনি যদি জানেন তাহলে গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন কেন? উনি যদি জানেন তাহলে পাখিকে চিৎকার করে বলছেন কেন? শিব ঠাকুর হাতে তালি দিলেন, রাধে রাধে। বললেন সবই অভিনয়, লীলা, সব লীলা হচ্ছে, অভিনয় হচ্ছে। আমরা সিরিয়ালে দেখছি, আমরা সিনেমাতে দেখছি হিরো মারা গেছে, সিনেমাতে দেখলাম মারা গেছেন হিরো, হিরোর মাও কাঁদবে না, হিরোর স্ত্রীও কাঁদবে না, যারা সত্যি সত্যির বাবা মা তারা কিন্তু কাঁদবে না। কেন? বলে ওখানে অভিনয়ে মারা গেছে, সত্যি মারা যায়নি। সত্যি সত্যি প্রসঞ্জিৎ মারা যায়নি, অভিনয়ের মধ্যে মারা গেছে, তাই তার বাবা তার মা আত্মীয় পরিজন কাঁদবে না, তারা জানে ওটা সত্যি নয়, ওটাই অভিনয়। তেমনি শিব ঠাকুর বলছেন যে রামকে তুমি কাঁদতে দেখছো এটা অভিনয়, আসলে কান্না নয়। রামের সীতাকে রাবণ তুলে নিয়ে যাবে, এত ক্ষমতা রাবণের। যেদিন এসেছিলেন জনক রাজার রাজসভায়, হরধনুকে তুলতে হবে, বড় তাবড় তাবড় বড় বড় বীর পালোয়ান রাজা মহারাজা ওই ধনুকটাকে সরাতে পারলেন না, একটা ইঞ্চি নড়াতে পারলেন না। আর ওই ধনুকটাই মা সীতা দেবী 11 বছর বয়সে বাঁ হাত দিয়ে তোলে, বাঁ হাতে তোলে আর ডান হাত দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে। তাহলে যে সীতা দেবী ওই ধনুকটাকে তুলে পরিষ্কার করে, যে ধনুকটাকে 1 ইঞ্চি নড়ানোর ক্ষমতা রাজা মহারাজার ক্ষমতা নেই, আর সেই সীতাকে রাবণ তুলে নিয়ে যাবে, আপনাদের বিশ্বাস হয় বাবা? আমি আমার কথা বলছি না, শাস্ত্রের কথা বলছি। রাবণ তুলে নিয়ে যেতে পারেন না, তার আগে যদি রামচন্দ্রের পারমিশন না থাকে। ভগবান হলেন ঈশ্বর, আর তিনি হলেন ঈশ্বরের শক্তি, আর ঈশ্বরের শক্তি যদি সীতা হয়, তাহলে সীতাকে রাবণ তুলে নিয়ে যাবে এ ক্ষমতা রাবণের ঠাকুর দাদারও নেই। তাহলে তার পেছনে রহস্য কি? রহস্য হচ্ছে রামচন্দ্রের পারমিশন। কোন দিন না হরি বল, রামচন্দ্রের পিতা রাজা দশরথ যখন নতুন বৌমাকে বাড়ি নিয়ে এলেন সীতা দেবী তার শ্বশুর বাড়িতে এসে কিছুই খায় না। কেন? জিজ্ঞাসা করা হলো, না আপনি ব্রাহ্মণ বধ করেছেন, আপনি মহাপাপী। যে দেশের রাজা ব্রাহ্মণ বধ করে সেই রাজার বাড়িতে আমি জলগ্রহণ করতে পারবো না। দশরথ রাজা চমকে গেলেন, মা কি বলছো তুমি? তাহলে আমি তো অন্ধমুনির ছেলে, সিন্ধু জল আনতে যাচ্ছিল, তাকে হরিণ মনে করে শব্দভেদী বান দিয়ে হত্যা করেছে। কিন্তু মা তাহলে আমার উপায় কি হবে? না আপনাকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। না বলো মা কি প্রায়শ্চিত্ত করব? না আপনি এক কাজ করুন, সাদা কাগজে লিখুন, আপনার এই রাজ্যে এমন একজন ব্রাহ্মণ খুঁজুন যিনি কারোর বাড়িতে 1 গ্লাস জল খাননি, যিনি বেদও জানে, যিনি উপনিষদও জানে, যিনি একদিকে ব্রাহ্মণ একদিকে শাক্ত, একদিকে বৈষ্ণব একদিকে শাক্ত, এরকম যদি ব্রাহ্মণ আপনি খুঁজে পান, আপনার বাড়িতে এনে তাকে সেবা দিন, আপনি পাপ থেকে উদ্ধার হয়ে যাবেন। অমনি দশরথ রাজা বললেন, তাহলে আমার রাজ্যে তো এরকম কোনো ব্রাহ্মণ নেই। বললেন একজন আছেন, আর সেই ব্রাহ্মণ হচ্ছেন স্বর্গমর্ত পাতাল বিখ্যাত ব্রাহ্মণ, যার নাম হলো রাবণ রাজা। চিঠি লিখলেন দশরথ রাজা, রাবণের কাছে চিঠি গেল। রাবণ এলেন নেমন্তন্ন রক্ষা করতে। রাজা দশরথ চরণ ধুইয়ে প্রণাম করলেন, তাকে সেবা দিলেন, সেবার পরে দক্ষিণা দিতে হবে। রাবণ রাজা বললেন, আমার দক্ষিণা কিছু লাগবে না, আপনার পুত্রবধূ সীতা দেবীকে একবার দেখিয়ে দিতে হবে। দশরথ রাজা রাবণের হাতে ধরে সীতা দেবীর ঘরের কাছে এনে দাঁড় করিয়ে দিলেন। রাবণ হাত জোড় করে বললেন, মাগো আমি কিচ্ছু চাই না মা, আমি শুধু তোমার স্বামীর কৃপা পেতে চাই, তোমার স্বামীর হাতে মরতে চাই, আমি আর কিছু চাই না মা, কিছু চাই না।
কিছু চাই না, হরি বল, হরি বল। আমি শুধু রামের কৃপা পেতে চাই। সীতা দেবী বললেন, বাবা রাবণ, আপনি আমার প্রণাম গ্রহণ করুন, আপনি অতিথি নারায়ণ, তাই নারায়ণ স্বরূপে আমি আপনাকে প্রণাম করলাম। আপনি যদি আমার স্বামীর কৃপা পেতে চান একটু দাঁড়ান। রামচন্দ্রকে সীতা দেবী ডাকলেন। রামচন্দ্র এসে হাত জোড় করে রাবণকে প্রণাম করে বলছেন, বলুন কি চান? বললেন, তোমার কৃপা পেতে চাই। রামচন্দ্র বললেন, তাহলে একটা সিস্টেমে চলতে হবে। রাধারানী, হরি বল, গোবিন্দের কৃপা পেতে গেলে রাধারানীর কৃপা পেতে হবে, গৌর সুন্দরের কৃপা পেতে গেলে আপনাকে নিত্যানন্দের কৃপা পেতে হবে, তেমনি রামচন্দ্রের কৃপা পেতে গেলে সীতা দেবীর কৃপা পেতে হবে। তাই আমার সীতা কৃপা না করলে তুমি আমার কাছ পর্যন্ত আসতে পারবে না। রাবণ বললেন, তাহলে প্রভু কি করলে কিভাবে তোমার কৃপা হবে? রামচন্দ্র বললেন, যখন আপনি আমার বাড়ির অতিথি, আমি আপনাকে কথা দিচ্ছি আর কয়েকদিন পরে 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যাব। সেদিন আমি কথা দিচ্ছি 11 মাসের জন্য আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কাতে পাঠিয়ে দেব। আমারই পারমিশনে তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাও। সমস্ত ঘটনা খুলে বললেন, আপনারা শুনলেন। এবার বলুন বাবা ঠাকুর, যেখানে রামচন্দ্র বলছে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কাতে পাঠিয়ে দেব, সেখানে কি আপনারা বলতে পারবেন যে রাবণ সীতাকে তুলে নিয়ে চলে গিয়েছিলেন? তত্ত্বগত দিক থেকে, তত্ত্বের বিচারে বলুন। রাধে রাধে। তাহলে এটা শিব ঠাকুর জানে, তাই তিনি হাতে তালি দিচ্ছে, হাসছে আর বলছে অভিনয়। আর মা সতী জানে না, কেন না তার বিশ্বাসটা টলমল করে, আর অবিশ্বাস যারা করে তাদের ভেতরে শুদ্ধ তত্ত্ববস্তু আস্বাদন করতে পারবে না। তাই মা সতী বললেন, না 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 না, এক কাজ করুন, আপনার প্রভু রাম যদি আপনার রাম প্রভু হয়, তাহলে আমি কথা দিচ্ছি আপনার রামের কান্নাটা বন্ধ করে দিতে পারি। বাবা ভোলেনাথ বললেন, খবরদার, শেষবারের মতো বলছি, যদি নিজের ভালো চাও ভগবানকে পরীক্ষা করাটা বন্ধ করে দাও। মা সতী কোনো কথাই শুনলেন না। একবারে সীতা সেজে আর রামচন্দ্র যে জঙ্গলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিলেন সেই সামনে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, তোমায় আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, তোমায় আর কাঁদিতে হবে না গো, হাসি তাহা বলে আর কাঁদিতে হবে না গো, হাসি তাহা বলে আর কাঁদিতে হবে না গো, আমি চলে এসেছি, আমি এসে গেছি। রামচন্দ্রের সামনের দিকে দাঁড়িয়ে মা সতী সীতা সেজে দাঁড়িয়ে বলছে, আপনি কাঁদবেন না, আমি একটু লুকিয়েছিলাম, আমি পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন, তাই আপনি আর কাঁদবেন না, আমি সীতা চলে এসেছি। আর যেই মা সতী বলছে কথাগুলো, অমনি রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটা মুছে নিচ্ছেন। আর সতী মনে মনে ভাবছে, স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছি, স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছি যে আপনার প্রভু রামের কান্না বন্ধ করে দেব, আপনার রামের কান্না বন্ধ করে দেব, চ্যালেঞ্জ করে এসেছি। আর এখানে যখনই বলছে আমি চলে এসেছি আপনি কাঁদবেন না, রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটা মুছে নিচ্ছেন। মা সতী ভাবছে তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আর অমনি দুহাত দিয়ে চোখের জলটা মুছে ভগবান রামচন্দ্র হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো মা? হরি বলে রাধে। মা সতী চমকে গেছে, 2500 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সেজে এসেছি, বিউটি পার্লার থেকে সীতা সেজেছি, সীতার মতো চুল, সীতার মতো রং, সীতার মতো সব কিছু, অথচ আমাকে বলছে মা তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? রাধে রাধে, হরি বলো, হরে কৃষ্ণ। একবার উলুধ্বনি হবে মা।
বলেছে যে তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো, তখনই মনে পড়ে গেছে রাধে রাধে, মনে পড়ে গেছে যে আমার স্বামী আমাকে বারবার বলেছিল ভগবানকে পরীক্ষা করতে যেও না। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, সঙ্গে সঙ্গে মা সতী কি বলবে আর কি বলবে না খুঁজে পাচ্ছেন না। মানে আমি যে সীতা নই, আপনি কি করে বুঝলেন? রামচন্দ্র বললেন, মা তুমি আমার সীতা নও, যে কেউ দেখলে বলে দেবে মা। সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো চুল সাজিয়ে নিলে সীতা হবে না মা, সীতার আচরণটা শিখতে হবে। আমার যিনি সীতা তিনি আমার পেছনে দাঁড়ান। তুমি কেমন সীতা যে রামের আগে দাঁড়িয়ে আছো? হরি হরি বল। তুমি কেমন সীতা যে রামের আগে দাঁড়িয়ে আছো? এর একটা কারণ আছে বাবা। আগে রাম, তারপরে সীতা, তারপরে লক্ষ্মণ। আপনারা দেখেছিলেন যখন বনবাসে যাচ্ছেন, আর যদি পিছন দিক থেকে দেখেন তাহলে আগে লক্ষ্মণ, তারপরে সীতা, তারপরে রাম। এটা সিস্টেম। লক্ষ্মণ হচ্ছেন গুরু, তাই আগে গুরু, আগে গুরুর কৃপা। সীতা হচ্ছে ভক্তি, গুরুর কৃপা হলে হবে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তা তুমি কেমন সীতা যে রামের আগে দাঁড়িয়ে আছো? তুমি আচরণটা শিখতে পারো নি। যেই বলেছে অমনি মা সতী তাড়াতাড়ি করে ছুটে আসছে। আর বাবা ভোলেনাথ বলেছিলেন যে ভগবানকে পরীক্ষা করতে যেও না। সেই ভোলেনাথের কাছে যখনই এসে দাঁড়িয়েছেন অমনি ভোলেনাথ মিষ্টি হেসে বলে উঠলেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে মানে ভগবানকে যারা পরীক্ষা করতে যায় তাদের সব ঠিক আছে কি না এটাই সন্দেহ। তা বললেন সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। কি হলো না কি হবে? আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন সেই রাম আমাকে প্রণাম করলো। আচ্ছা তারপর কি হলো না? তারপর কি হবে? আমিও চলে এলাম। আচ্ছা এই বলে দিয়ে যেই মা সতী শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, যেই বাম দিকে বসতে যাবে, স্বামীর বাম দিকে স্ত্রী বসে, বাবা ভোলেনাথ বাম দিকের আসনটাকে সরিয়ে নিয়ে ডান দিকে করে দিলেন। বাম দিকের আসনটা সরিয়ে নিয়ে ডান দিকে করে দিলেন। আর ডান দিকে করিয়ে দিলেন কেন? কারণ আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি আমার গুরু মায়ের রূপ ধারণ করেছো। গুরু মা হচ্ছে সীতা, গুরু হচ্ছে রাম। তা রাম যদি আমার গুরু হয়, সীতা হলেন আমার গুরু মা। তুমি সীতার রূপ ধারণ করেছো, গুরু মায়ের রূপ ধারণ করেছো। এই আজ থেকে তুমি আমার স্ত্রীর মর্যাদায় নয়, আজ থেকে তুমি মাতৃ মর্যাদায় আমার কাছে। তাহলে বাবা ভোলেনাথ কিছু বললেন না, ত্যাগ করে দেখিয়ে দিলেন। আমরা ত্যাগের কথা বলি, ত্যাগ করতে পারি না। ভোলেনাথ কিছু বললেন না, ত্যাগটা করে দেখিয়ে দিলেন। বাম দিকে চেয়ারটাকে নিয়ে ডান দিকে করে দিলেন। ও যে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, আর তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। কি বলছেন দেখুন। ও যে 6 মাসের এক কন্যা ছিল, ও গো 9 মাসে তার গর্ভ হলো গো। আরে 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, ও গো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। আর কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলি
ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। আর কে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। কে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। ও মায়েরা, আপনারা হাঁসের ডিম দেখেছেন, পায়রার ডিম দেখেছেন? যে কোনো ডিম, যে পাখির ডিম হবে তার ভেতরে সেই পাখিটাই থাকবে। হাঁসের ডিমের মধ্যে হাঁস আছে, পায়রার ডিমের মধ্যে পায়রা আছে। তাহলে ডিমের মধ্যে কোনো দরজাও থাকে না, জানালাও থাকে না, তাহলে ভেতরে প্রাণীটা গেল কি করে? এই জন্য বলছে ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। ওগো কে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। কে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। ফকির লালন ভেবে বলে, দেখো ছেলে মরে মাকে ছুলে গো। ছেলে যদি মাকে ছুঁয়ে দেয় ছেলে মরে যায়। আমরা তো জানি ছেলে মায়ের কোলে থাকে, মায়ের কোলে ঘুমোয়, মা খাইয়ে দেয়, মায়ের কোলে প্রস্রাব করে, পায়খানা করে। আপনি কি বলছেন ছেলে মাকে ছুঁয়ে দিলে ছেলে মরে যায়? সেই ছেলেটা কে? সেই মা কে? বলে মা হচ্ছে সমুদ্র, আর ছেলে হচ্ছে নুন, লবণ। সমুদ্রের গর্ভ থেকে নুন সৃষ্টি হয়। তাহলে মা যদি সমুদ্র হয়, ছেলে হচ্ছে নুন। এই এক মুঠো নুন সমুদ্রের জলে ফেলে দেবেন তো দেখুন কি হয়। রাধে বলি ফকির লালন ভেবে বলে, ওগো ছেলে মরে মাকে ছুলে গো। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ওগো তার হবে না ফকিরি। হরি হবে